আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে তেহারি রান্না করব। শীতকাল আসলে তেহারিটা একটু বেশি খাওয়া হয়। আর আমি চেষ্টা করি বাচ্চাদেরকে বাসার তৈরি খাবারটাই বেশি খাওয়াতে। তো ১ম এ এখানে আমি প্রায় ১০-১২ টা পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক উঠিয়ে রাখলাম। আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তার ভিতরে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রসুন এবং আদা বাটা। আর এরপরে যেটা করব ফাঁকি-ঝুঁকি একটা কাজ করছি। আমি রাঁধুনি বিরিয়ানি মসলা দিয়ে দিলাম ১ প্যাকেট। এটা দিয়ে আমি নাড়াচাড়া দিব। এটার ভিতরে গরম মসলা মোটামুটি সব মসলাই থাকে। এক্সট্রা করে আপনাকে আর কোনো কিছু দেওয়া লাগে না। আ এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। অল্প করেই টক দই দিয়েছি। টক দই বেশি দিলে কিন্তু মাংস টক হয়ে যাবে, তখন খেতে ভাল লাগবে না। সেজন্য অল্প করেই টক দই দিয়েছি। প্রায় ২ টেবিল চামচের বেশি হবে। এখন আমি মাংসগুলা একটু সময় নিয়ে কষাবো। কিছুক্ষণ কষানোর পর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা দিয়ে আমি মাংসটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ এবং নরম না হচ্ছে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আমি নাড়াচাড়া দিলাম, যেহেতু আমার মাংসে হাড় কম ছিল সেজন্য মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর এদিকে আমি পোলাওর চাল ২০-২৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো রান্না করার আগে। কারণ হচ্ছে যে আমাকে একজন এটা শিখিয়েছিল যে পোলাওর চাল যদি আগে থেকে পানিতে কিছুক্ষণ ভিজায় রাখা হয় তাহলে নাকি ভাতগুলো একদম ঝরঝরা হয়। তো আমি অন্য কড়াইতে সরিষার তেল দিলাম। আরেকটা কথা বলে রাখি, পুরা রান্নাটা আপনাকে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। এখানে কোনো সয়াবিন তেল ইউজ করতে পারবেন না। তাহলেই তেহারির স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হবে। তো আমি আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে আলুগুলা আমি একটু ভেজে নিচ্ছি। আলুগুলা যখন একটু লাল, লাল হয়ে যাবে তখনই আমি আলুগুলা উঠাবো। আ আর হচ্ছে যে আলুগুলা উঠানোর পরে আমি এটাতে যে পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলা আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। এর জন্য আর এক্সট্রা কোনো অন্য কোনো তেল দিব না। কারণ আমার এখানে অনেক তেল রয়ে গেছে। তো আমি চালগুলা পানি ঝরিয়ে রেখেছিলাম, চালগুলা দিয়ে দিলাম। এখন আমি চালগুলা কিছুক্ষণ এই তেলে ভাজবো। আর হচ্ছে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আ কিছুক্ষণ চালটা ভাজার পর আমি এটার মধ্যে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। কারণ না হলে দেখা যাবে কি আমার এই পোলাওর চালটা হতে হয়তো ২০ মিনিট লাগবে। কিন্তু আলুটা সিদ্ধ হইতে যেহেতু একটু সময় লাগবে, সেজন্য আমি আলু আর চাল একসঙ্গেই ভেজে নিচ্ছি। তেহারিতে কিন্তু কেউ আলু দেয় না, বাট আমার বাচ্চারা আলু পছন্দ করে সেইজন্য আমি আলুটা দিয়েছি। কারণ ওরা তেহারি খেতে গেলে বলবে, "আম্মু আলু কোথায়?" কাচ্চির মধ্যে যেমন আলু পাওয়া যায়, তেহারির মধ্যেও তারা আলু খুঁজে। তো এখানে পরিমাণ মতো এখন গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার চালটা ভাজা হয়ে গেছে। নরমালি হচ্ছে আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন। তো আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম যে আমার পানি কমে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ কেওড়া জল। এটা অবশ্যই দিতে হবে, না হলে শাহি, শাহি একটা যে ফ্লেভার ওটা আসবে না। তো আমি এটা দিয়ে আবার ঢেকে দিলাম। তো আমার চাল কিন্তু মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি এখন এটার সাথে মিলাই দিব। সুন্দর করে রাইসের সাথে আমি মাংসটা মিলাই দিব। কারণ হচ্ছে যে মসলাটা সব জায়গায় যেতে হবে। এরপরে আমি তাওয়া দিয়ে তাওয়ার উপরে পাতিলটা দিয়ে কিছুক্ষণ আমি দমে দিয়ে রাখবো, যাতে অল্প আঁচে পোলাওটা একদম ঝরঝরা হয়ে যায়। এরপরে আমি কয়লা দিয়ে একটুক্ষণ দমে দিয়ে রাখবো। তাতে আমার এই তেহারিটা একদম মনে হবে যে আ মাটির চুলায় রান্না করা হয়েছে, বা ওই একটা ফ্লেভার থাকবে। তেহারি রান্না কিন্তু শেষ। খেতে কিন্তু সেই মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।